কিছু না দেখান। এখন বলি যদি আমি কিছু দেখবো তখন কি করবেন? দেখাবো। মুখে দাড়ি ও নামাজ পড়েন রীতিমতো, তারপরে নিজেকে পরেজগার মুমিন মুসল্লি দাবি করেন। তবে তার আপত্তিকর ভিডিও এখন ভাইরাল। বলছি খুলনার ফুলবাড়ি গেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির প্রশিক্ষক মমিনুল হকের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগের কথা। সাম্প্রতিক এক নারীর সাথে অনৈতিক সম্পর্কের ভিডিওটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। চাঞ্চল্যকর এই বিষয়টি নিয়ে দেশ বিদেশ বিভাগের ড্রাইভিং প্রশিক্ষক মমিনুল হক মনে কোনো শোকতাপ নেই, তার কাছে বিষয়গুলো স্বাভাবিক। অনৈতিক ওই ভিডিওর বিষয়ে তিনি বলেন কে বা কারা শত্রুতা করে এসব করছে। এছাড়া তিনি ওই ভিডিওটি এডিটিং এর কারসাজি বলে দাবি করেন। হ্যালো হ্যালো মোমিন স্যার, আপনার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠাইছি, একটু দেখে ফোন দিয়েন তো স্যার। ওইটা আমি এখন ফোন দিতে পারবো না, আপনারা অনেক কিছু করেন, এডিট করে আমার দ্বারা সম্ভব না ভাই। মানে আপনি আপনাদের যা মন চায় তা করেন, আমি দেবো না। আপনি এখন আজান দিতেছেন, আমি নামাজ পড়বো, আপনি ফোন দিতেছেন না, ওইটা কি এডিট পাঠাইছেন? ওইটা শুনেন, এগুলা ছোট বাচ্চাও জানে, এডিট মেডিট করে অনেক কিছু করে। ভয়েসটাও এডিট স্যার? ঠিক আছে স্যার, রাখি এখন। না না অত কিছু না দেখান। এখন বলি যদি আমি কিছু দেখবো তখন কি করবেন? দেখাবো। ও আচ্ছা, তবে আগে আপনি শুরু করেন, তাই আমি করি। কি দেখতে চান বলেন? আপনি যেটা দেখাতে চান আমি সেটা দেখতে চাই। হ্যাঁ স্পষ্ট দেখা যাচ্ছে। এবারে দেখা গেছে। এবার আপনারা দেখান। ঠিকই আছে, ঠিকই আছে। তাইলে দেখি না, দেখাবেন না? অবশ্যই দেখাবো। কে টিটিসির বর্তমান অধ্যক্ষ কাজী বরকতুল্লাহ ওই প্রশিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান। ঘটনা এখানেই শেষ নয়, এর আগেও মমিনুল হকের বিরুদ্ধে নানা অনৈতিক কাজের অভিযোগ উঠলেও সেগুলো তদন্ত আলোর মুখ দেখেনি। খণ্ডকালীন ওই প্রশিক্ষক মমিনুল হকের নানা অনিয়মের পিছনে রয়েছে একটি অদৃশ্য শক্তি। অনেকেই মনে করছেন মমিনুল হকের অধর্তব্য অপরাধের পিছনে টিটিসির খোদ কয়েকজন কর্তা ব্যক্তি জড়িত রয়েছে। নগ্নতা ও মুখরোচক অশ্লীল বাণীর ভিডিওতে বোঝা যায় মমিনুল হকের কাছে কোনো নারী নিরাপদ নয়। অচিরেই তার বিরুদ্ধে শাস্তি দাবি জানিয়েছেন সচেতন মহল। আল আমিন খানের ক্যামেরায় আবু হামজা বাঁধন, CIN TV 24।